যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ণ প্রকল্পের অধীনে গৃহহীনদের ঘর হস্তান্তর অনুষ্ঠানে আজ এসব জানান তিনি। প্রধানমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়িও সরকার তৈরি করে দেবে। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সারা দেশের ভূমি ও গৃহহীনদের মাঝে জমিসহ ঘর দিচ্ছে সরকার। প্রকল্পের পঞ্চম ধাপের দ্বিতীয় পর্যায়ে ঘর পেলেন 18,500 পরিবার। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ঘর হস্তান্তর অনুষ্ঠানে 26 জেলা এবং 70 উপজেলাকে শতভাগ গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এ নিয়ে সারা দেশে মোট গৃহহীন হল 58 জেলা এবং 465 উপজেলা। আর যে কটা বাকি আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ করে দেব ঈদের আগে। এই যে ঘরগুলি আমরা সবাইকে দিতে পারলাম, এটা তাদের ঈদ উপহার হিসেবেই আমি সকলকে এই ঘরগুলি দিয়ে গেলাম। এটাকে রক্ষণাবেক্ষণ, এটাকে শুদ্ধভাবে রাখা, এটা যত্ন নেওয়া, এটা আপনার দায়িত্ব। প্রধানমন্ত্রী বলেন, মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার, তাই দেশের অগ্রগতিতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। আমরা কারো কাছে ভিক্ষাকে চলতে চাই না, হাত পেতে চলতে চাই না। যতটুকু আমাদের সম্পদ সেটাই যথাযথ কাজে লাগিয়ে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে চলবো, সম্মানের সাথে চলবো, সেভাবেই বাংলাদেশকে গড়ে তুলবো। সেখানে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে দরকার। সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল। ঝড়ের তাণ্ডবে বাড়িঘর হারিয়েছেন অনেকে। ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, তাদের সব ধরনের সহায়তা দিবে সরকার। প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি। প্রাথমিকভাবে যা যা প্রয়োজন করে যাচ্ছি। আর এখন এই ঘর বাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি তাদের এটুকু বলতে চাই যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। প্রত্যেকেরই ঘর নির্মাণ যাতে করতে পারেন সে ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করে দেব। আমাদের এই ঝড়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন এ নিয়েই তো আমাদের বাঁচতে হবে। কিন্তু আমাদের দেশের মানুষের ক্ষতি যাতে কম হয় সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। কারো কাছে যেন হাত পেতে চলতে না হয়, সেজন্য দেশবাসীকে অনাবাদি জমি চাষাবাদেরও আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। সেভাবেই বাংলাদেশকে গড়ে তুলব। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।